নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ আলুর দম বানাবো। একটা ভাজা মশলা প্রথমে তৈরি করে নিলাম। প্রথম গোটা ধনে, গোটা জিরে আর মৌরি আর একটা শুকনো লঙ্কা আর দুটো দারচিনি আর দুটো এলাচ দিয়ে এটা আমি একটু ভেজে নেব। তারপর এটা একটু ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এবার একটা কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে গোটা জিরে আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিলাম। আর ধুয়ে রেখেছি আলুটাকে, ওই আলুটা এবার দিয়ে দেবো। তেলটা গরম হলে আলুটা দিয়ে দেবো। দেখবেন আপনারা ডাইরেক্ট আলুটা কষে করবেন, ভালোই হবে, পরিশ্রমটাও কম হবে আর খেতেও খারাপ হয় না, খুব ভালো হয়। একবার করে দেখবেন। অনেকে আলুটা কষে রেখে দেয়, আমি একবারই আলু কষবো, একবারই রান্না করব। তেলটা গরম হয়ে যাক, এরপর আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কাটা দিলাম। আদা কাঁচা লঙ্কাটা একটু মিক্সড করে নিচ্ছি। এরপর আমি হলুদ দেব আর লবণ দেব, হলুদ আর লবণ। এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোকে মিলিয়ে নিলাম। এবার আমি টমেটো বেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। এই টমেটো বাটাটা এবার দেব। এটাকে মিক্সড করে নেব। এবার 2 চামচ টক দই দেব, 2 চামচ টক দই দিলাম। এই নিরামিষ আলুর দমটা খুব ভালো হয় খেতে। আপনারা ঠাকুরের ভোগেও রান্না করতে পারেন এটা। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা মশলাটা দিলাম। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। এটা আমার চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, এই 8 থেকে 10 মিনিট, তারপরই হয়ে যাবে। আট থেকে 10 মিনিট পর সেদ্ধ হয়ে যাবে এটা। এবার ঢাকা দিয়ে দিলাম। আট থেকে 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, খুব ভালো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার একটু চিনি দিলাম, যেহেতু নিরামিষ তরকারি তাই একটু চিনি দিলাম।
আর একটু ঘি দিলাম, আর উপর থেকে ভাজা মশলাটা আর একটু দিলাম ছিটিয়ে লাস্টে। এই নিরামিষ তরকারিটা খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।